প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে। আমরা তার গল্পটা শুনবো। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছি ভালো। আপা, আপনার নাম কি? নুসরাত। নুসরাত, খুব সুন্দর নাম। নুসরাত আপু, কী করেন আপনি? সেলাই মেশিনে কাজ করি। সেলাই মেশিনের কাজ করেন। বিয়ে শাদী করছেন না করবেন? বিয়ে শাদী হয়েছে, একটা মেয়ে আছে, স্বামী নেই। একটা মেয়ে আছে। হ্যাঁ। আচ্ছা, স্বামী নাই? না, কেন, কী হয়েছে? স্বামী ডিভোর্স দিয়ে চলে গেছে। কেন ডিভোর্স দিল কেন? সে আর একটা বিয়ে করছে, আমার ভালো লাগে না, তাই চলে গেছে। আচ্ছা, এখনকার তো মনে করেন মেয়েরা আবার একটু অহংকারী হয়। একটা বিয়ে করলে পর পুরুষরা স্ত্রীও থাকতে চায় না, কেন একটা বিয়ে করলো? তা আপনি সেমনটা করেন নাই তো? না না, মানে আপনি প্রথমে আমার লাগে ভালো আসছিল, পরে আস্তে আস্তে আরেকটা বিয়ে করছে সম্পর্ক থেকে। ওনার আমার ভালো লাগে না, তাই চলে গেছে। আপনি কি জানা শুনা যে আপনার স্বামী বিয়ে করছে, জানা না কি তার সাথে থাকতে চাইছিলেন? হ্যাঁ, থাকতে চাইছিলাম, কিন্তু আমাদের রাখি না। আচ্ছা, তো এখন সন্তান কি আপনার সাথে থাকে নাকি বাবার সাথে থাকে? সন্তান আমার কাছে থাকে। কি করেন আপনি? সেলাই মেশিনে কাজ করি। আচ্ছা, বাবা মা কি আছে আপনার? না, আমার কেউ না, আমি একা থাকি। আচ্ছা, তো এখন ইউটিউব আসার উদ্দেশ্যটা কি? আচ্ছা, একটা ভালো মানুষ যদি পায় আমার পাশে থাকতো, আমার মাইয়াটা দায়িত্ব নিত, মাইয়াটা নিয়ে চলতে অনেক কষ্ট হয়ে যাবে। সেলাই মেশিনের কাজও করতে পারি না, ছোটো বাচ্চা নিয়ে কেমনি চলতাম। তো স্বামী কেন বিয়ে করলো? কারণ মা স্বামীর সাথে কি ঝগড়াঝাটি করতেন নাকি? ঝগড়াঝাটি করি না, আরেকজনের সাথে সম্পর্ক করছি, কেমনি কী করবো তা তো আমি নিজে করি না। নিজে কইতেও পাই না কী করছে। আচ্ছা আচ্ছা, তো এখন আপনি কেমন পুরুষ পেলে বিয়ে করবেন? যেরকম যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবেন, তার কাছে সারা জীবন থাকতে চাই। তো দর্শক, আপনার আব্বুর কথা শুনলেন। তো নাম্বারটা কি আমি বলে দেবো না আপনি বলতে পারবেন? নাম্বার আপনি বলে দেন। নাম কি বললেন? নুসরাত। নুসরাত। তো দর্শক, আপনার নুসরাত আব্বুর কথা শুনলেন। তো তার নাম্বারটা হচ্ছে 01867831110 আমি নাম্বারটা আবার বলছি 01867831110। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার।